সংসদে লালজি ভর্মার করা প্রশ্নের উত্তর কেন্দ্রীয় সরকার দিল। গত 9ই ফেব্রুয়ারি এই উত্তর দেওয়া হয়েছে। তো সেই উত্তরে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে কেন্দ্রীয় সরকার কিভাবে ব্যাখ্যা করেছে সেটা আমরা একটু দেখে নেব, কারণ এই উত্তরে খুব একটা কিন্তু স্পষ্ট নয় যে টেট করতে হবে বা করতে হবে না, বা সরকার কোনো পদক্ষেপ করছে কিনা। তো আমরা একটু উত্তরে আসি, তারপরে দেখছি যে এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার, মিনিস্ট্রি অফ এডুকেশন, তারা কিভাবে এই রায়টিকে ব্যাখ্যা করছে। তো এটি জানার আগে আমাদের একটু প্রশ্নটা স্পেসিফিক কি ছিল সেটি জেনে নেওয়া উচিত। এই যে বক্তব্যটি, এটি আনস্টার্ড কোশ্চেন হিসাবে ছিল, 1606 নম্বর কোশ্চেন। তো প্রশ্ন ছিল এই যে, হোয়েদার ইট ইজ এ ফ্যাক্ট দ্যাট many teachers appointed before 2011 as per the guidelines of National Council for Teacher Education are still facing uncertainty and administrative hurdles related to teacher eligibility test in the country. If so, the details thereof. জানতে চাওয়া হয়েছে যে সত্যি 2000 আগে নিযুক্ত যে সমস্ত টিচাররা রয়েছেন তারা কি সত্যি টেট সমস্যায় জর্জরিত। তো সে ব্যাপারে কোশ্চেনটি আছে, এবং তারপরেই কোশ্চেন হয়েছে হোয়েদার দ্য গভর্নমেন্ট ইজ অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট, এইটা গভর্নমেন্ট কি এইটি ব্যাপারে তারা সচেতন, মানে তারা কি জানেন যে এরকম টেটটা একটা ম্যান্ডেটরি ম্যাটার করা হয়েছে যারা এক্সিস্টিং টিচার। 3 নম্বর কোশ্চেন, যেখানে বলা হয়েছে হোয়েদার দ্য গভর্নমেন্ট প্রপোজেস টু ইস্যু এ ক্লিয়ার ইউনিফর্ম ন্যাশনাল পলিসি টু কমপ্লিটলি exempt all teachers duly appointed before 2011 from TET so as to ensure that no injustice is done to them. If so, the details thereof. এই 3 নম্বর কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এখানেই জানতে চাওয়া হয়েছে যে গভর্নমেন্ট কি কোনো একটা ইউনিফর্ম ন্যাশনাল পলিসি তারা ইস্যু করবে বা প্রপোজ করতে চলেছে, যাতে করে এই যে এক্সিস্টিং টিচারদের 2000 আগের অ্যাপয়েন্টেড এক্সিস্টিং টিচারদের আর ঘুরে টেট করতে না হয়, যেটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী ম্যান্ডেটরি করতে বলা হয়েছে। 4 নম্বর যেটি পয়েন্টে বলা হয়েছে, হোয়েদার দ্য গভর্নমেন্ট ইজ লাইকলি টু এনশিওর দ্যাট দ্য সার্ভিসেস, প্রমোশনস অ্যান্ড আদার রাইটস of teachers appointed before 2011 are not adversely affected due to lack of TET. If so, the details thereof. অর্থাৎ যারা 2011 আগে অ্যাপয়েন্টেড এবং টেট ম্যান্ডেটরি নিয়ে অ্যাফেক্টেড হয়েছেন, টেট ম্যান্ডেটরি নিয়ে হারেলসে আছেন, তাদের কি গভর্নমেন্ট এনশিওর করতে পারবে, তাদেরকে সার্ভিস এনশিওর করতে পারবে, এইগুলোর কারণ জানতে চাওয়া হয়েছে। এবার মেন যে পয়েন্ট সেটি হচ্ছে যে গভর্নমেন্ট কি উত্তর দিচ্ছে। তাদের মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন শ্রী জয়ন্ত চৌধুরী কি উত্তর দিচ্ছে। এ টু ই যতগুলি কোশ্চেন করা হয়েছে তার উত্তরে বলা হয়েছে, প্রথমে যেটি বলা হয়েছে এখানে আরটি অ্যাক্ট, এনসিটির যে গাইডলাইন্স, সেই মেমো নম্বর, গ্যাজেট নোটিফিকেশান নম্বর, এগুলি উল্লেখ করা হয়েছে, এটিতে আর যাচ্ছি না। কিন্তু যেটি সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারের প্রেক্ষিতে কি বলা হয়েছে দেখুন। দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ভাইড ইটস জাজমেন্ট ডেটেড 1/9/2025, 1 সেপ্টেম্বর 2025, held that TET is one of the minimum qualifications prescribed under Section 23 of the Act and is mandatory for appointment as a teacher in schools covered under Act. In respect of in-service teachers recruited prior to the enactment of the RT Act, the Honorable Court has, in exercise of its powers under Article 142 of the Constitution of India, held that teachers having more than 5 years of service remaining may qualify TET within a period of 2 years from the date of judgment in order to continue in service.
দেখুন এইখানেই একটু কেমন গোলমেলে লাগছে, কারণ সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট বা অর্ডার কপি ছিল, যেখানে যে জাজমেন্টের যে পরিভাষা ছিল, সেখানের থেকে একটু মনে হচ্ছে ডেভিয়েশন করে এখানে বলা হয়েছে বা একটু স্লাইটলি নেওয়া হয়েছে ব্যাপারটিকে। কীরকম না, 5 years অফ সার্ভিস রিমেনিং মে কোয়ালিফাই টেট, মে কোয়ালিফাই টেট, রিমেনিং মে কোয়ালিফাই টেট কথাটার অর্থ গভর্নমেন্ট কি বোঝাতে চেয়েছে বা তারা কিভাবে এটাকে বুঝেছে সেটি একটি ব্যাপার। আর কি, টিচার্স হ্যাভিং লেস দেন 5 years অফ সার্ভিস রিমেনিং অ্যাজ অন, এত তারা সার্ভিস কন্টিনিউয়েশন করে যেতে পারবে। আর যাদের এই 5 বছরের মধ্যে প্রমোশনের ব্যাপার আছে, সেই সমস্ত টিচাররা তারা প্রমোশনের জন্য এলিজিবল হবেন না যতক্ষণ না তারা টেট কোয়ালিফাই করেন। তারপরে শেষ পরিচ্ছেদে কি বলা হয়েছে, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট হ্যাজ ফার্দার ডিরেক্টেড দ্যাট কোয়ালিফিকেশন অফ দ্য টেট ইজ ম্যান্ডেটরি ফর অল পারসনস অ্যাসপায়ারিং ফর অ্যাপয়েন্টমেন্ট টিচার্স as well as for in-service teachers seeking appointment by way of promotion in accordance with the statutory framework under RT Act। তাহলে এখানে দেখুন বলা হলো টেট ইজ ম্যান্ডেটরি ফর অল পারসনস, কাদের জন্য না, যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং যারা ইন সার্ভিস, কিন্তু ইন সার্ভিস থেকেও প্রমোশন নেবেন, সেই প্রমোশন যারা নেবেন তাদের জন্য টেট ম্যান্ডেটরি, এবং যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাদের জন্য টেট ম্যান্ডেটরি। এখানে বলা হলো টেট ম্যান্ডেটরি আর এখানে বলা হলো মে কোয়ালিফাই টেট। তাহলে কি এটা দাঁড়ালো যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে ব্যাখ্যা করলো? তাহলে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে ব্যাখ্যা করলো? তারা কি স্লাইটলি নিল যারা ইন সার্ভিস টিচার্স প্রমোশন নেবেন না বা প্রমোশন হবে না তাদের ক্ষেত্রে টেটটা মে কোয়ালিফাই, তারা কি টেট কোয়ালিফাই করতে পারে বা নাও পারে, এমনটাই কি হতে পারে? আর যারা প্রমোশন নেবেন তাদেরকে অবশ্যই টেট কোয়ালিফাই করতে হবে। মানে এর ব্যাখ্যা কিভাবে করলো সেটাই কিন্তু স্পষ্ট হলো না। আর গভর্নমেন্ট এরকম কোনো নিউ ল প্রপোজ করছে কিনা বা করবে না সে সম্পর্কেও কিন্তু কোনো স্পষ্ট বক্তব্য এখানে রাখলো না। তার প্রশ্নের উত্তর সঠিকভাবে কিন্তু দেওয়া হলো না বলেই আমার মনে হয়। কারণ যেখানে তিনি খুব স্পেসিফিক কোশ্চেন করেছেন, দেখুন, হোয়েদার দ্য গভর্নমেন্ট প্রপোজেস টু ইস্যু, কোনো কি ইউনিফর্ম ন্যাশনাল পলিসি ইস্যু করার জন্য প্রপোজ করছেন বা এরকম কোনো চিন্তাভাবনা আছে, সে সংক্রান্ত কিন্তু কোনো উত্তর সরকারের তরফ থেকে, সরকারের এই দপ্তর থেকে কিন্তু এলো না। তারা যেটা বললেন যে সুপ্রিম কোর্টের আর্টিকেল 1 মানে কনস্টিটিউশনের আর্টিকেল 142 পাওয়ার অ্যাপ্লাই করে সুপ্রিম কোর্ট একটি অর্ডার দিয়েছে, সেই অর্ডার অনুযায়ী এই ব্যাপার। তো গভর্নমেন্ট কিন্তু স্পষ্ট বললো না যে আমরা কোনো ল প্রপোজ করব না বা আমরা ল প্রপোজ করব, এরকম কিন্তু কোনো বক্তব্য এলো না। তাই গভর্নমেন্টের এইরকম উত্তর সত্যি কি তারা কি চাইছে, তারা কি স্বস্তি দিল না দায় এড়িয়ে গেল? তো এই প্রশ্ন কিন্তু থেকেই গেল, কারণ এইখানে প্রশ্নের কিন্তু সঠিক উত্তর পাওয়া গেল না। এছাড়াও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আরও অনেক এমপি কিন্তু অন্যান্য কোশ্চেন করেছিলেন। তো ইনার যে স্পেসিফিক উত্তর দেখে মনে হয়েছে পরবর্তীগুলির উত্তর কি আসবে, হয়তো এখানে সেই আরটি অ্যাক্ট এবং এনসিটির নোটিফিকেশনের উল্লেখ করা হবে, কিন্তু ল এনাক্টমেন্ট সম্পর্কে কিন্তু কোনো তথ্য দিতে পারলো না। তাই পরবর্তী যে এমপিদের কোশ্চেন আসবে তাদের নিশ্চয়ই আরও অন্যান্য ধরনের কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের অ্যান্সার কেমনভাবে আসে বা কিভাবে সরকার দেয় তা কিন্তু আমাদের দেখার ইচ্ছা রইল এবং সে নিয়েও অবশ্যই পরবর্তীকালে আসবো।